আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড টেসলা ভলিউম 1 4th এডিশন করতেছি আমরা। প্র্যাকটিস 04 এ ও বি প্রান্তের মধ্যে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। অর্থাৎ এক পয়েন্ট এ এবং অপর পয়েন্ট বি এবং এ দুই বি এর মধ্যে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এটা হলো আমার সার্কিট। তো সার্কিট দেখে খুবই কষ্ট হচ্ছে সিরিজ প্যারালাল বোঝার জন্য, যার কারণে আমরা পয়েন্ট অ্যাপ্লাই করব। তো আমরা এর এক প্রান্ত এ নিব আর অপর প্রান্ত বি নিব। তাহলে শর্ট পথে এটাও এ, এটাও এ, এটা বি, এটা বি। আচ্ছা, তারপরে আমরা এই পয়েন্ট নিলাম সি, এটাও সি, শর্ট পথ এটাও সি এবং এটাও সি। তাহলে আমার সবগুলো রেজিস্টার আমার পয়েন্টের মধ্যে চলে আসছে। তাহলে সবগুলো যদি পয়েন্টের মধ্যে চলে আসে তাহলে আমরা এইটা ফাইনালি দাঁড়ালো এবিসি পয়েন্ট, এ বি সি পয়েন্ট। তো এবিসি পয়েন্ট এমন দেখতে আমরা বেসিক থিওরিতে পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনারা চাইলে ওই বেসিক থিওরিটা দেখে আসতে পারেন যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে এবির মধ্যে আমরা কত কত পাইলাম? এবির মধ্যে পাইলাম এ 8, এবির মধ্যে পাইলাম এ 12, তারপরে কি এসির মধ্যে 8, এসির মধ্যে পেলাম হচ্ছে 5 আর 3 8, এ 8, এ 8, 5 আর 3 8 এটা। আর এই 20 পাইলাম আমরা বিসির মধ্যে, বিসির মধ্যে 20। তাহলে আমার এই সার্কিটটাকে আমরা এই সার্কিটটা লিখতে পারি। এখন আমরা খুব সহজেই এবি প্রান্তের মধ্যে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি। কিভাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এ 8 প্যারালাল 8, তার সাথে 20 সিরিজে, আর এই ব্রাঞ্চের সাথে প্যারালাল 12 প্যারালাল 8, তাহলে 8 প্যারালাল 5 আর 3 8, তার সাথে এই 20 সিরিজ, আর এই ব্রাঞ্চের সাথে এই 12 প্যারালাল, এই 8 প্যারালাল। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আসি 4 ওহম। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কিভাবে আসতেছে। আসছে হচ্ছে 8 ইনভার্স 8 ইনভার্স যোগ আমরা 5 আর 3 8 এটা একবারে নিয়ে নিলাম, তো ইনভার্স ক্লোজ ইনভার্স যোগ 20। এই সবার সাথে আবার ইনভার্স হচ্ছে 12 প্যারালাল 8 প্যারালাল, তাহলে টোটাল ইনভার্স যোগ 12 ইনভার্স যোগ 8 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, আর কিছু নাই। তাহলে আমরা সমান চিহ্ন দিলে আসে 4 ওহম। তাহলে এই সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স 4 ওহম, যেটা আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে খুব সহজেই বের করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।